ইলিয়াস মোল্লা এইসব রূপনগর দুয়ারিপাড়া স্টান হাউজিং সব দখল করে খাইছে। এককালের মাছের ঘেরের ব্যবসায়ী, সময়ের ব্যবধানে রাজনীতির হাত ধরে হয়ে যান জাতীয় সংসদের আইন প্রণেতা। তিনি ইলিয়াস মোল্লা ছিলেন ঢাকা 16 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য। সরকারি বেসরকারি জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বেশি পরিচিত ইলিয়াস মোল্লা। দখল ও সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে হয়ে যান বিপুল সম্পদের মালিক। ক্ষমতার পট পরিবর্তনের পর নিরুদ্দেশ হলেও থেমে নেই ইলিয়াস মোল্লার নামে দখল বাণিজ্য, কিন্তু এখনো ভয়ে মুখ খুলছেন না অনেকে। নাম ইলিয়াস উদ্দিন মোল্লা হলেও ইলিয়াস মোল্লা নামেই বেশি পরিচিত। রাজধানীর মিরপুরের একটি অংশ নিয়ে ঢাকা 16 আসনের সাবেক সংসদ সদস্য তিনি। চালচলনে রাজকীয় এই সাবেক এমপির বাড়ি পল্লবীর হারুনাবাদ এলাকায়। একসময় করতেন মাছের ঘেরের ব্যবসা। সময়ের ব্যবধানে রাজনীতির হাত ধরে আধিপত্য কায়েম করে ফুলে ফেপে ওঠেন ইলিয়াস মোল্লা। 2005-এ হন পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি। এরপর হয়ে যান সংসদ সদস্য। স্থানীয়দের অভিযোগ, এলাকায় যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত ইলিয়াস মোল্লার নিজস্ব বাহিনী। জমি দখল, হাটবাজার, ফুটপাত, মার্কেট থেকে চাঁদাবাজি সহ এমন কিছু নেই যা করত না তার বাহিনী। এভাবে দিনে দিনে এলাকায় গড়ে তোলেন তার রাজত্ব। মিরপুরে বিশাল এলাকা জুড়ে ইলিয়াস মোল্লার আলিশান বাংলো বাড়ি। তার খোঁজ জানতে চাইলে কেউ কোনো তথ্য দেননি, উল্টো জেরা করে বাধা দেন বাড়ির ছবি নিতে। ডিবিসি নিউজের গাড়ির ভিডিও করে রাখেন তার লোকজন। ক্ষমতার পালাবদলে লাপাত্তা হলেও থেমে নেই ইলিয়াস মোল্লার রাজত্ব। এখনও বহাল তবিয়তে চলছে দখল ও চাঁদাবাজি। আর ক্ষমতায় থাকার সময় পল্লবী, রূপনগর, দুয়ারিপাড়া সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমি দখল, হাটবাজার, ফুটপাত থেকে শুরু করে নদীনালা কিছুই রক্ষা পায়নি তার বাহিনীর হাত থেকে। ইলিয়াস মোল্লার আন্ডারে অন্ত ঘর ছিল প্রায় 1000-এর উপরে। এইগুলা 2300 করিয়া ভাড়া না, ভিন্ন না। আগে যারা খাইছে তারা ওখান খায়। এখনও ভয়ে মুখ খুলতে চান না অনেক ভুক্তভোগী। তবে কেউ কেউ জানিয়েছেন ইলিয়াস মোল্লার দখল বাণিজ্যের বড় একটি অংশ দুয়ারিপাড়ায়। 1996 সাল থেকে এখানে ওয়াকফ স্টেট ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের টানাটানি চলে। এই সুযোগে ইলিয়াস মোল্লার লোকজন এসব এলাকায় হাজারের উপর বস্তিঘর বানিয়ে ভাড়া বাণিজ্য ও মাদকসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের লতিফ মোল্লা, উনি তো এখন নাই। ওনার নাম ভাঙায় এখনো মনে করেন যারা আওয়ামী লীগ করছে, হ্যাঁ, তারা খাইতেছে। এমপির নাম ভাঙেই কিন্তু এই এরিয়াটা হয়েছে। আর এই এরিয়াটা অনেক এখনো হারা টাকা পয়সা জিম্মে যা, ঘর বাড়ি জিম্মে যা, এখনো সেভাবেই আছে। কিন্তু ওনারা নাই, ওনাদের পরিবর্তে ওনাদের সন্তান, ওনাদের আত্মীয় স্বজন, ওনারা এটা ভাগ নিতে আসছে। এখনো মনে করেন ওনাকে জোরে অনেক জায়গায় চলতেছে দুয়ারিপাড়ার ভিতরে। পল্লবী, রূপনগর, দুয়ারিপাড়া সরজমিন ঘুরে দেখা যায় যেখানেই সরকারি খাস জমি সেখানেই বস্তি বানিয়েছে তার লোকজন। এছাড়া তুরাক্তির দখল করে কয়েকশো ঘর বানিয়ে তুলছে ভাড়া। রূপনগর, দুয়ারিপাড়া ও ইস্টার্ন হাউজিংয়ের পেছনের অংশে বিঘার পর বিঘা জমিতে বস্তিঘর বানিয়ে চলছে রমরমা বাণিজ্য। এর সব খালা ছিল, এই যে বাড়ি বুড়ি এর সবই তো খালা ছিল। ইলিয়াস মোল্লা এইসব রূপনগর দুয়ারিপাড়া স্টান হাউজিং সব দখল করে খাইছে, এখনো সে খাইতেছে। 2000, 1000, 3000 যার কাজটা যেরকম নেছে এরকম নিয়ে চলতেছে। 2006 সালে পল্লবীর ঝিলপাড় মসজিদের পাশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে 300 সাংবাদিকের নামে 21 বিঘা জমি বরাদ্দ দেয়া হয়। সেই জমিও ইলিয়াস মোল্লা ও তার বাহিনীর দখলে। এই জমির কিছু অংশে গড়ে তুলেছে আয়াস এগ্রো নামের গরুর খামার। আর বাকি অংশে গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ কয়েকশো বস্তিঘর। তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখে বন্ধ করে দেয়া হয় গরুর খামারের ফটক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে স্থানীয় এমপি ইলিয়াস মোল্লা এবং তার আত্মীয় স্বজন অন্যরা সবাই মিলে জায়গাটি দখল করে নেয় এবং নানাভাবে বস্তি
এখানে বসিয়ে এখান থেকে বস্তি ভাড়া দিয়ে তারা চাঁদা তুলে এই জায়গাটি তাদের নিজেদের দখলে নিয়ে নেয়। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি এই জায়গা আমাদেরকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য। ৭০০ একর খাস জমি দখল সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, নিজ নামে ও পরিবারের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও পতন হয়নি মিরপুরের ইলিয়াস মোল্লার সাম্রাজ্যের। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার দখল দুর্নীতি নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন। ইমন, ইলিয়াস মোল্লা কিভাবে দখল দুর্নীতির সাথে জড়িয়ে গেলেন, আর দখল বাণিজ্যে তিনি রাজনৈতিক ক্ষমতাকে কিভাবে ব্যবহার করেছেন? আপনি জানেন যে ঢাকা ১৬ আসনের মিরপুরের বড় একটি অংশ এই আসনের মধ্যে। তো ২০০৫ সালের দিকে প্রথম মূলত ইলিয়াস মোল্লা রাজনীতিতে আসে এবং আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ার প্রথমে শুরু হয়। পরবর্তীতে ২০০৮, ১৪, ১৮ এবং ২৪-এর নির্বাচনে সে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। পরবর্তীতে মূলত আওয়ামী লীগের রাজনীতিতে আসার সাথে সাথে ওনার প্রভাব প্রতিপত্তি পারিবারিকভাবে আগে থেকে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল, পাশাপাশি তাদের ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু মূলত তার উত্থানটা হয় রাজনৈতিক সংশ্লিষ্টতার পর থেকে। এবং পরবর্তীতে একটা পর্যায়ে দেখা যায় যে মিরপুরের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেগুলো খাস জমি ছিল এবং সরকারি বিভিন্ন দপ্তরের জমি ছিল। তো এক পর্যায়ে উনি রাজনৈতিকভাবে যখন সংসদ সদস্য হন তখন দেখা যায় যে তার একটি বাহিনী গড়ে তোলে এবং বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমরা দেখেছি যে রূপনগর এলাকা, পল্লবী, দুয়ারিপাড়া, এর বাইরে হচ্ছে আপনার তুরাগতীরের কিছু অংশ, এবং দুয়ারিপাড়ার যে বস্তিটা রয়েছে এটা ইলিয়াস মোল্লার বস্তি হিসেবে সবাই চিনে। এখানে তার বাহিনীর সদস্যরা থেকে বস্তি, মূলত তার আয়ের উৎসটা ছিল এই বিভিন্ন এলাকার যে বস্তি ঘরগুলো নির্মাণ করে এবং খাস জমিগুলো দখল করে সেগুলো বস্তি নির্মাণ করে সেগুলো ভাড়া দিয়ে তার বিপুল অঙ্কের অর্থ আয় হতো। এবং এর বাইরে চাঁদাবাজি, বিভিন্ন মাদক ব্যবসা এবং এই সমস্ত বস্তিগুলোতে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপগুলো পরিচালিত হতো। এবং দীর্ঘদিন উনি ক্ষমতায় থাকার কারণে এবং দীর্ঘদিন উনি সংসদ সদস্য ছিল, এই কারণে প্রভাব বিস্তার ফুটপাত থেকে শুরু করে তার মিরপুর ১৬ আসনের এমন কোনো জায়গা নেই বা এমন কোনো সরকারি বেসরকারি পতিত ভূমি বা খাস জমি নেই যেটা ইলিয়াস মোল্লার লোকজন দখল করেনি। এবং আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে রূপনগর, দুয়ারিপাড়া, কালশি, তুরাগতীর এবং কি সরকারি যে প্রতিষ্ঠান চিড়িয়াখানার স্টাফদের জন্য ২ একর জমি বরাদ্দ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যে স্টাফদের আবাসন সমস্যার জন্য ভবন নির্মাণ করবে। সেই জায়গাটিও দীর্ঘদিন ধরে চিড়িয়াখানা উদ্ধার করতে পারেনি, ইলিয়াস মোল্লার লোকজন সেগুলো দখল করে আছে। এর বাইরে আপনি দেখবেন যে ঝিলপাড় মসজিদের পাশে একটি জায়গা আছে, ২১ বিঘার মতো জায়গা, যেটি ৩০০ জন সাংবাদিকদের আবাসন সমস্যার জন্য এখানে একটি সমিতির মাধ্যমে সরকারের পক্ষ থেকে এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে এই জমিটা বরাদ্দ নেওয়া হয়েছিল। সেই জমিও উনি প্রায় দীর্ঘ ১৬ বছর ধরে ওনার দখলে রাখা হয়েছে এবং গৃহায়ণ কর্তৃপক্ষ একাধিকবার এটা উচ্ছেদ করার চেষ্টা করেছে, কিন্তু ওনার প্রভাব প্রতিপত্তির কাছে মূলত এই জমিটি উদ্ধার করতে পারেনি সাংবাদিক সমিতিও। এভাবে আমরা দেখেছি যে ১৬ আসনের একাধিক জায়গা এবং একাধিক সরকারি যেখানেই খাস জমি ছিল সেখানে ইলিয়াস মোল্লার লোকজন সেখানে দখল করে বস্তি ঘর বানিয়ে সেখানে তার সাম্রাজ্য গড়ে তুলেছে। জি ইমন, আপনার প্রতিবেদনে দেখলাম যে এখনো স্থানীয়রা তার ভয়ে মুখ খুলছেন না। ইলিয়াস মোল্লা তো নিরুদ্দেশ, এখন কিসের ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন স্থানীয়রা? আর আপনি বললেন যে তার অনেক জায়গা দখলমুক্ত করা সম্ভব হয় নাই। ইলিয়াস মোল্লা নিরুদ্দেশ হওয়ার পরে দখলমুক্ত করার চেষ্টা হয়েছে কিনা, তার ব্যাপারে প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই জমিগুলো যেগুলো দখল করা জমি, রূপনগর, দুয়ারিপাড়া, কালশি বা ঝিলপাড়, এই সমস্ত এলাকাগুলোতে বেশিরভাগই সরকারি খাস জমি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ ছিল। কিন্তু এই ৫ তারিখে সরকার পরিবর্তনের পরে, ইলিয়াস মোল্লা লাপাত্তা হয়ে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের জমি ওইভাবে আছে এবং বস্তি ঘরগুলিও ওইভাবেই আছে। ইলিয়াস মোল্লা লাপাত্তা হলেও বা সরকার পরিবর্তন হলেও তার যে বাহিনী ছিল, তার বাহিনীর সদস্যরা কিন্তু এখনও বস্তি এলাকা এবং যে সমস্ত
তার দখলকৃত এলাকা রয়েছে, তার ফার্ম কৃষি খামার গড়ে তুলেছে সেখানে, এগুলো সবই তার ওইভাবেই আছে এবং তারা এখনও প্রভাব বিস্তার করে আছে, যে কারণে স্থানীয় যারা রয়েছে তারা সেইভাবে এখানে তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না বেশিরভাগই। তবে সরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে চেষ্টা করছে এবং সম্প্রতি তার দুদকে একটি মামলা হয়েছে। সর্বমোট 700 একর জমি, সরকারি জমি তার দখলে বা তার লোকজনের দখলে রয়েছে এইরকম অভিযোগ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার এবং তার পরিবারের বিরুদ্ধে দুদক সম্প্রতি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তীতে ধন্যবাদ শাহ ইমন।